এখন আমাদের সমাজে এরকম বিভিন্ন শয়তান আছে। কেউ হয়তো ফেসবুকে বিভিন্ন খবর রটায়, কেউ হয়তো বিভিন্ন টিভির মাধ্যমে মিথ্যা খবর ছড়িয়ে দেয়, কেউ হয়তো বিভিন্ন খবর বিভিন্ন লাইনে খবর ছড়িয়ে দেয়। এই যে গুজব, মিথ্যা গুজব ছড়ানো, এটা মূল কাজ ছিল শয়তানের। আর বর্তমান সময়েও দেখবেন বিভিন্ন সাংবাদিক নামে যারা অপসাংবাদিকতা করে, তারা বিভিন্ন হলুদ মিডিয়ার নামে যারা মিডিয়া চালায়, তারা এইভাবে অপপ্রচার করে গুজব ছড়িয়ে মানুষকে বিভিন্ন বিভিন্ন কাজে তাদেরকে উস্কানি দিয়ে সমাজের নানা অশান্তি অসঙ্গতি সৃষ্টির চেষ্টা করে। এই জন্য আমাদের খুব সাবধান হতে হবে বিষয়ে, যে কোনো খবর দেখলেই সত্য মিথ্যা যাচাই না করে সেদিকে দৌড়ানো যাবে না। এই ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যখন তোমাদের কাছে কোনো খবর আসে, বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমরা ওই সংবাদ আসার পরে ফাতাবায়ানু, খুব ভালো করে যাচাই বাছাই করো। এই যাচাই বাছাই না করে ওই সংবাদের ভিত্তিতে যদি তোমরা সেদিকে দৌড়াও, আর পরে তোমাদেরকে লজ্জিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। সুতরাং এই অপমানিত যেন না হতে হয়, লাঞ্ছিত যেন না হতে হয়, লজ্জিত যেন না হতে হয়, এই জন্য ওই সংবাদ আসার পরে ওই সংবাদ ভালো করে যাচাই করো। একটা সংবাদ ইউটিউবে দেখেছো, বাস পাগল হয়ে সেদিকে না দৌড়ানো, ফেসবুকে দেখেছো, পাগল হয়ে সেদিকে না দৌড়ানো। কেন? আল্লাহ রাসূল বলেছেন যে কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যাহা শুনে তাহাই বলে থাকা। আমাদের অনেক ভাই আছেন যারা মিডিয়ার জগতে কাজ করে, একটা খবর দেখার পরে সাথে সাথে কপি মারে। আছেন এরকম? দেখা যায় একটা সংবাদ দেখলো, বাস সত্য মিথ্যা যাচাই নাই, বাস এটাকে কপি করে আবার ছড়িয়ে দিচ্ছে। এই যে আপনি তো মুখে বললেন না, হাতে কাজ করলেন, কপি করে আপনি ছড়িয়ে দিলেন। হ্যাঁ, আপনি যদি দেখেন যে না, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যাহা শুনে তাহাই বলিতে থাকে, যাহা দেখে তাহাই প্রচার করতে থাকে, কোনো যাচাই বাছাই করে না, তার মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। এজন্য যে কোনো সংবাদ আমাদের কাছে আসলে আমরা আমাদের যতটুকু সম্ভব যাচাই বাছাই করে তারপর ওই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের সামনের কর্ম ঠিক করব। উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব সর্বতন মুক্তির দূত, আপনার নামদার, সমস্ত নবীদের সরদার আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বড় শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আরেকবার দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো শুকরিয়া আদায় করি, মহান রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকলাইন, নবী কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার কাছে যে কাগজটা দেখছেন এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো হয়েছে। আমার আলোচনার বিষয়বস্তু আজকে হচ্ছে নামাজের গুরুত্ব এবং ফজিলত। কিন্তু ওই আলোচনার করার কিছুক্ষণ আগে যে বিষয়ে আলোচনার জন্য বলা হয়েছে সেটা হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে জোরপূর্বক অন্যের সম্পদ হরণ এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি রোধে ইসলামের অনুশাসনসমূহ তুলে ধরে জুমার প্রাক হত্যায় বক্তব্য দানের জন্য নিশ্চিতকরণের জন্য অনুরোধ করা হচ্ছে। এখন এই যে যতগুলো বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ে কথা বলতে গেলে আমার আলোচ্য বিষয় কোথায় থাকবে? এক একটা বিষয়ের উপরে লম্বা আলোচনা দরকার, কারণ সবগুলোই গুরুত্বপূর্ণ। এই জন্য এই বিষয়গুলো
ইনশাল্লাহ শেষে কিছুটা ধারণা দেব। যেহেতু আমার একটা আলোচনায় আমি মনস্থ করে এসেছি, ওই আলোচনা ইনশাল্লাহ আমরা সামনে আগাই ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যে পাঠিয়েছেন, এই দুনিয়াতে পাঠানোর একটা লক্ষ্য আর উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই লক্ষ্য আর উদ্দেশ্যকে সামনে রেখেই দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পূর্বে আলমে আরওয়াহ, রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত করে একটা প্রশ্ন করেন। সেই প্রশ্নটা ছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা নই? তখন আমি আপনি সকলেই, নারী পুরুষ শিশু আবাল বনিতা বৃদ্ধা, সবাই এক বাক্যে বলেছিলাম বালা, কেননা নিশ্চয়ই যে আপনি আমাদের রব। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে প্রশ্ন আর আমাদের উত্তর, যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের উত্তর দিয়েছি যে আপনি আমাদের রব, এ কথার স্বীকারোক্তি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরীক্ষা করতে চাইলেন। আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠালেন। যে ঠিক আছে, তোমরা যে বললে তুমি যে আমি তোমাদের রব আর তোমরা আমার কথা মানবে, এই কথা যে বললে, এই কথার পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে যাও। আর পরীক্ষার হলের নাম হচ্ছে দুনিয়া। বলেন, পরীক্ষার হলের নাম কি? দুনিয়া। এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। সময় কতটুকু? সময়টা হচ্ছে অনির্দিষ্ট, অজানা, তবে প্রশ্নগুলো সবার জানা। আল্লাহ তাআলা প্রশ্ন আগেই বলে দিয়েছেন কি কি প্রশ্ন থাকবে। ওই প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে। সেটা 1 মিনিটও হতে পারে, 1 ঘন্টাও হতে পারে, 1 যুগও হতে পারে, 3 যুগও হতে পারে, 100 বছরও হতে পারে, 1 শতাব্দীও হতে পারে। কিন্তু কখন তোমাকে ডাক দিব এটা জানা নাই। তার মানে কি তোমাকে 24 ঘন্টা ওই পরীক্ষার মধ্যেই থাকতে হবে। কারণ তোমাকে সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে পরীক্ষা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন যে তিনি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্য থেকে কে সবথেকে বেশি সুন্দর আমল করে। বলেন কি আমল? সুন্দর আমল। এটা বলেন নাই যে বেশি আমল। বেশি আমল বললে মানুষ মানে সংখ্যার দিকে প্রতিযোগিতা করত, কিন্তু সংখ্যা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য। একটা জিনিস অধিক পরিমাণে হয় কিন্তু দেখতে সেটা অশোভন, দেখতে খুবই অসুন্দর। আর একটা জিনিস খুবই দেখতে সুন্দর, মানুষের দৃষ্টিনন্দন, দেখতে ভালো লাগে, চোখে দেখতে মন জড়িয়ে যায়। ওই জিনিসের একটা জিনিসের মূল্য যেমন, তার পাশে লক্ষ জিনিস রাখলে অসুন্দর তার তেমন দাম হয় না। এই জন্য আমল সুন্দরের কথা বলেছেন। এই আমল সুন্দরের জন্য 3 জিনিস লাগে। কয় জিনিস বলেন? 3 জিনিস। 1 নম্বর, এই আমলকে যদি কেউ সুন্দর করতে চায় ইলম লাগবে। বলেন কি লাগবে? ইলম। 2 নম্বর, এই আমলকে যদি কেউ সুন্দর করতে চায় ইখলাস লাগবে। 3 নম্বর, এই আমলকে যদি কেউ সুন্দর করতে চায় সহিহ নিয়ত লাগবে। বলবেন এই 3 কথার দলিল। প্রথম যে আসে আমরা শেষে যেটা বললাম, 1 নম্বর নিয়ত সহিহ করা। যে কোনো আমলের ক্ষেত্রে যে আমার এই আমল একমাত্র আমি আল্লাহর জন্য করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আদেশ করা হলো ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা যেন আল্লাহর ইবাদত করে, লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন, একনিষ্ঠভাবে, মুখলিসভাবে, একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। যদি একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে পারে, এটা হলো প্রথম শর্ত আল্লাহর কাছে ইবাদত কবুলের, ইবাদত সুন্দরের। 2 নম্বর শর্ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ
নির্ভর করে নিয়তের উপরে, যে আপনি কেন নামাজ পড়ছেন আল্লাহ জানেন কিনা? অবশ্যই জানেন। আল্লাহ আপনার বান্দার অন্তরের খবর জানে, যে আল্লাহ তাআলা জানেন মানুষ কেন নামাজ পড়ে আর কেন পড়ে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ বান্দার নিয়তের উপর নির্ভরশীল। বান্দা যদি নিয়তটাকে খালিস করে তাহলেই একমাত্র তার ইবাদত সুন্দর হবে। দ্বিতীয় নম্বর, এই ইবাদত করতে গেলে আপনার ইলম লাগবে। ইলম ছাড়া ইবাদত হবে না। কেন হবে না? কারণ ইলম যদি না থাকে আপনি ইবাদত যে সহিভাবে করবেন সেই পদ্ধতি আপনার জানা থাকবে না। আর যখন আপনার ইলম থাকবে তখন আপনার সহি তরিকা জানা থাকবে, সহি পদ্ধতি জানা থাকবে, সঠিক পথটা জানা থাকবে, তখন আপনার দ্বারা ওই আমল করা সহজ হয়ে যাবে। আর যদি ইলম না থাকে, ইলম না থাকলে তখন ওই সময় আপনার জন্য আমল করা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নারী পুরুষ সকলের প্রতি ইলম অর্জন করা ফরজ। আর এই ইলম অর্জন করলে কি লাভ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখেন এবং অন্যকে শিক্ষা দেন। সুতরাং পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা মানুষকে কোরআন শিখায় এবং অন্যকে নিজে শিখে এবং অন্যকে শিখায়। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফা'আহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ হাবিব বলেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা, এবং কোরআনটাকে মুখস্থ করে, কোরআনটাকে বুঝে এবং কোরআনের হালালকে হালাল জানে, হারামটাকে হারাম জানে এবং হারাম জেনে আমল করে, তাহলে কি হবে? আদখালাহুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন জানার কারণে, মানার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য জানতে হবে, আমলের জন্য, আমল সুন্দর করার জন্য দ্বিতীয় নম্বর লাগবে ইলম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাহ ওয়া মান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি ওয়া ইলাল্লাহিল মাসীর ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিয়ে বলেন যে যারা জানে আর যারা জানে না তারা দুজন কি সমান? আল্লাহ বলেন, যার চোখ আছে আর যার চোখ নাই, যে একজন অন্ধ আর একজন চক্ষু বিশিষ্ট মানুষ, দুইজন কি সমান? দুইজন সমান না। ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, এবং আলো আর আঁধার, অন্ধকার এবং আলো দুইটা কি সমান? দুইটা সমান না। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, এবং ছায়া এবং গরম, ঠান্ডা এবং গরম দুইটা কি সমান? দুইটা সমান না। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত এবং মৃত দুইটা কি সমান? সমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যেভাবে একটা বিপরীত, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি জানে আর যে জানে না দুইজন সমান না। তার মানে একজন আলেম, একজন গায়রে আলেম, একজন আলেম আর একজন আবেদ, দুইজন সমান না। দুইজন ইলমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদা বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন, মর্যাদা দিয়েছেন তাদেরকে, আল্লাহ যাদেরকে ইলম দিয়েছেন, আল্লাহ নিজেই তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন।
কোন ইলম দুনিয়ার আক্ষরিক জ্ঞান নয়, বরং জাগতিক জ্ঞান নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন তাদেরকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন। আর এই মানুষগুলোকে সম্মান যেটা আল্লাহ নিজে দিয়েছেন, এই জন্য আপনি আমি সম্মান দিলেও তাদের সম্মান থাকবে, না দিলেও থাকবে। দিলে নিজের লাভ, আমি আল্লাহর হুকুম মেনে নিলাম। আর যদি তাদেরকে সম্মান না দিই, আল্লাহর হুকুমের বিরোধিতা করলাম, আর তার দ্বারা আবার ক্ষতি হয়ে যাবে। এই জন্য আল্লাহর হুকুমের পরিপূর্ণ আনুগত্য করা। বলছি যে আমল সুন্দর করার জন্য 3 জিনিস লাগবে ভাই। কয় জিনিস? 1 নম্বর ইখলাস, সহিহ নিয়ত। 2 নম্বর আপনার ইলম লাগবে। কি লাগবে বলেন? ইলম। যেমন মনে করেন নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য যে আপনাকে কিভাবে ওযু করতে হয়, ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, নামাজের ফরজ কয়টি, সুন্নত কয়টি, এগুলো যদি না জানেন তাহলে নামাজ হবে? বলেন, নামাজ পড়া যাবে? নামাজ পড়া যাবে না। আর এইগুলো কি বলা হয়? ইলম। আপনি নামাজ পড়বেন, নামাজ সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি ব্যবসা করবেন, ব্যবসা সম্পর্কে শরীয়তের বিধিবিধান কি আছে এই সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি চাকরি করেন, চাকরি সম্পর্কে আপনার শরীয়তের বিধিবিধান কি আছে আপনাকে জানতে হবে। আপনি কৃষি করেন, আপনার কৃষি সম্পর্কে শরীয়তের বিধান কি, শরীয়ত আপনাকে কি বলে, কখন ওষুধ দিতে হবে, কখন ওষুধ দিতে হবে না, এগুলো আপনাকে জানতে হবে। মোট কথা, আপনি যেই সেক্টরে কাজ করেন ওই সেক্টরে শরীয়তের বিধান কি বলে। আপনি সমাজের কাজ করেন, সমাজের এই কাজ করতে গিয়ে শরীয়ত আপনাকে কি গাইডলাইন দেয়। আপনি রাজনীতি করেন, এই ব্যাপারেও আপনাকে শরীয়ত কি গাইডলাইন দেয়, এগুলো আপনাকে দিতে হবে। কিন্তু বড় আফসোস, আফসোস কোন দিকে? আমরা যদি ওযুর মাসআলার দরকার হয় ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, গোসলের মাসআলার দরকার হয় ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, পানি পড়ার দরকার হয় ইমাম সাহেবের কাছে নিয়ে আসি, তেল পড়ার দরকার হয় ইমাম সাহেবের কাছে আসি, নামাজের মাসআলার দরকার হয় ইমাম সাহেবের কাছে আসি। কিন্তু যখন রাজনীতির মাসআলা আসে তখন তো ইমাম সাহেবের দরকার নাই। কথা ঠিক না বলুন? রাজনীতির মাসআলা আসলে তখন আর ইমাম সাহেবের দরকার নাই, বাকি সব ক্ষেত্রে ইমাম সাহেবের দরকার। কিন্তু রাজনীতির মাসআলা যখন আসে বলে ওই ক্ষেত্রে হুজুরের থেকে আমরা ভালো জানি। ভালোই তো জানি আসলে, কারণ হুজুর যে রাজনীতির কথা বলে সেটা তো কোরআনের কথা বলে, সেটা তো হাদিসের কথা বলে, অন্য কোনো কথা বলে না। এই জন্য ওই ক্ষেত্রে আর হুজুরের মাসআলার দরকার নাই, নিজের ব্যক্তিগত মাসআলা বলেন। এই ক্ষেত্রে কি এটা কি ঠিক হবে? এটা ঠিক হবে না। কেন? আপনার যেমন গোসলের ক্ষেত্রে ইসলাম মানেন, আপনার ওযুর ক্ষেত্রে ইসলাম মানেন, নামাজের ক্ষেত্রে ইসলাম মানেন, বিবাহের ক্ষেত্রে ইসলাম মানেন, আকিকার ক্ষেত্রে ইসলাম মানেন। আপনি দেখেন সন্তানের খতনা করাবেন, ইসলাম মানেন, সন্তানের বিবাহ করাবেন, ইসলাম মানেন, সন্তানের বিবাহের পরে ওলিমার ব্যবস্থা করেন, ইসলাম মানেন। ঠিক তেমনি ভাবে রাষ্ট্র ব্যবস্থাতেও ইসলাম দরকার। ওই ক্ষেত্রেও আপনাকে ইসলাম মেনেই মুসলমান হিসেবে কাজ করতে হবে, এর বাইরে কিছুই নাই। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কারণ ইসলাম এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। অন্য কোনো ধর্মে পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাই, কিন্তু ইসলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে জান্নাত পর্যন্ত সব সেক্টরে বিস্তারিত বিবরণ আপনাকে কোরআন দিবে। এই জন্য কোরআন যেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি তো মানেন ভাই, আপনি তো গোসলের ক্ষেত্রে ইসলাম মানছেন, আপনি আপনার ওযুর ক্ষেত্রে ইসলাম মানেন, নামাজের ক্ষেত্রে ইসলাম মানেন, আপনি বিবাহের ক্ষেত্রে ইসলাম মানেন, আকিকার ক্ষেত্রে ইসলাম মানেন, আপনি খতনার ক্ষেত্রে ইসলাম মানেন, ওলিমার ক্ষেত্রে ইসলাম মানেন, আপনি সব ক্ষেত্রে ইসলাম মানেন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে ইসলাম মানতে চাই না। কথা ঠিক কিনা? এই যে একটা অবস্থা, এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এজ এ মুসলিম হিসাবে আমাদের সকলকে সব ক্ষেত্রে পরিপূর্ণ কোরআন মানা দরকার, সব ক্ষেত্রে পরিপূর্ণ হাদিস মানা দরকার। তাহলে ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো। আর এটাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল করো, পরিপূর্ণ ইসলামে দাখিল হও, আংশিক না।
আংশিকটা কেমন? এই যে যেমন বুঝেন, আপনি গোসল থেকে নিয়ে নামাজ পর্যন্ত পারিবারিক জীবনে সব কিছু ইসলাম মানেন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে ইসলাম মানেন না। তার মানে কি হলো? আপনি আংশিক মানলেন ইসলাম আর আংশিক মানলেন না। এই ব্যাপারে আল্লাহ কি বলেন? আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে যারা ইসলামের আংশিক মানো, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? তুমিনুনা বিবা'দ ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। এই যে যারা ইসলামের কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, তাদের জন্য কি শাস্তি? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। ওই মানুষগুলোর জন্য দুনিয়াতে একটা শাস্তি, এটা হচ্ছে তাদের লাঞ্ছিত জীবন আল্লাহ দান করবেন, তাদের আল্লাহ অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যে কাজ করো এই ব্যাপারে আল্লাহ উদাসীন নয়, আল্লাহ গাফিল নয়। কারণ আল্লাহ তাআলা বলেন যে জালেমরা যা করে ওই ব্যাপারে আল্লাহ গাফিল নয়, উদাসীন নয়। আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সব কিছু শুনেন। সুতরাং আমাদেরকে সব বিষয়ে কোরআন মানার দরকার আছে না? কি বলেন? আংশিক মানবো আর আংশিক মানবো না, এমনটা করা যাবে না। সব ক্ষেত্রে ইসলাম মানতে হবে। ভাইরা আমার, এই জন্য বলছিলাম যে আমল সুন্দর করার জন্য 3 জিনিস লাগবে। আমল সুন্দর করার কয় জিনিস লাগবে? 3 জিনিস। 1 নম্বর সাহিনিয়াত, 2 নম্বর ইলম। আর ইলমের কথা বলতে বলতে এত দূর চলে আসলাম। 3 নম্বর লাগবে ইত্তেবায়ে নবী, ইত্তেবায়ে সুন্নাত, ইত্তেবায়ে রাসূল। রাসূলের পরিপূর্ণ আনুগত্য। বলেন, কার আনুগত্য লাগবে? রাসূলের আনুগত্য। এখন কথা হচ্ছে, হুজুর রাসূলের যে আনুগত্য করতে হবে এই ব্যাপারে কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম, ও আমার বান্দারা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ নমুনা। কারণ নবী হচ্ছেন তোমাদের জীবনের সকল ক্ষেত্রে মডেল, তোমাদের নবী হচ্ছেন জীবনের সকল ক্ষেত্রে বাস্তব নমুনা। এই ব্যাপারে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবী প্রশ্ন করলেন, মা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাম্মাজান রাসূলের চরিত্র কেমন ছিল? রাসূলের চরিত্রটা কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এই প্রশ্নের জবাবে আমাদের আয়েশা বলেন, খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযাল কুরআন, যে রাসূলের চরিত্র ছিল এই কুরআন। অর্থাৎ কুরআনটা হচ্ছে রাসূলের বাস্তব জীবনের নমুনা। কোরআনে যা আছে এটা প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর থিওরিগুলো কোরআনে দেওয়া আছে, তার মানে কোরআনে যা আছে সবগুলো এটা বাস্তবায়নযোগ্য, এগুলো অবাস্তবায়নযোগ্য কোনো একটা বিধানও নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যেহেতু রাসূলের চরিত্র, আর আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য সবথেকে উত্তম আদর্শ নমুনা মডেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদেরকে একটা জিজ্ঞাসা করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল নাকি? কি বলেন, ছিল মনে হয়? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সূরা ইউসুফের মধ্যে এসেছে। কবি খুব সুন্দর করে বলেন, লাওয়াহি সুলাইখা লাউ রাহিনা জাবিনাহু লা তারনাকাত আল কুলুব আলাল ইয়াদ, লাওয়াহি সুলাইখা লাউ রাহিনা জাবিনাহু লা তারনাকাত আলাল ইয়াদ
মিশরের যখন নবী ইউসুফ আলাইহিস সালাম সেখানে লালিত পালিত বলেন, লম্বা ইতিহাস এগুলো যাচ্ছে না, শুধু মূল কথা আপনাদের বোঝানো বলছি। যখন তিনি লালিত পালিত হচ্ছিলেন আজিজে মিসরের ঘরে, আজিজে মিসর মানে মিশরের প্রধানমন্ত্রী, তার স্ত্রী মিশরের ফার্স্ট লেডি, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা, সে তাকে লালন পালন করে বড় করলো। আর এই জুলাইখা তাকে দেখে দিন দিন তার প্রেমে আসক্ত হচ্ছে, তার প্রেমে আসক্ত হয়ে তাকে কাছে পাওয়ার জন্য পুরা মাতাওয়ারা হয়ে গেছে, পুরা উম্মাহ পাগল হয়ে গেছে, যে কোনো মূল্যে আমি আমার ইউসুফকে কাছে চাই। এই যখন অবস্থা, তখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য দিয়েছিলেন, ওই সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই জুলাইখা এই কাজটা করেছে। তো যখন অপবাদ রটিয়ে গেল যে মদিনার মিশরের মধ্যে যে মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী একজন গোলামের প্রেমে আসক্ত, কেন ইউসুফ আলাইহিস সালামকে গোলাম হিসাবে বাজার থেকে কিনে নিয়ে লালন পালন করেছে। একজন প্রধানমন্ত্রীর স্ত্রী যদি গোলামের প্রেমে আসক্ত হয়, তাহলে খবরটা কেমন ভাইরাল হবে চিন্তা করেন। এমন খবর ছড়িয়ে গেল সব জায়গায়। এখন এটা প্রতি উত্তর দেওয়ার জন্য জুলাইখা মিশরের যত মহিলা আছে, যত ভালো ভালো ফ্যামিলির মহিলা আছে, তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে তাদেরকে দুই লাইনে বসালেন। বসানোর পরে তাদেরকে দুই হাতে একটা করে চাকু, একটা করে আপেল দেওয়া হলো। দেওয়ার পরে তাদেরকে বলা হলো, যখন তোমাদেরকে বলা হবে এই আপেল কাটার জন্য, তখন তোমরা কাটবে। যখন এই কথা বলা হলো, তারা অপেক্ষা আছে কখনই বলা হবে যে কাটার জন্য। আর ইউসুফকে বলা হলো, ইউসুফ তোমাকে যখন বলা হবে তুমি ঘরের গেট খুলে তাদের সামনে দিয়ে হেঁটে যাবে, শুধু তোমার কাজ এতটুকু। যখন আজিজে মিসরের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে কথা বললেন, ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে দিয়ে হেঁটে যাওয়া শুরু করলেন। আর মহিলাদেরকে তিনি বললেন, তোমরা তোমাদের ফল কাটবে। আর সব মহিলারা তারা বলা ওই ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে তারা ফল কাটতে কাটতে সবাই তাদের হাত কেটে ফেলেছিল। তাদের হাত কাটতে কাটতে রক্ত পড়ছে, আর তাদের কোনো খবর নাই। আর যখন ইউসুফ আলাইহিস সালাম এক কিনারায় চলে গেলেন, তখন সবাই হাতের দিকে তাকিয়ে দেখে যে হাতের জায়গায় তা আঙ্গুলের জায়গায় আঙ্গুল নাই, সব আঙ্গুল কেটে নিচে পড়ে গেছে। তখন মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা বলেছিল, তোমরা এক নজর ইউসুফকে দেখার পরে তোমরা তোমাদের হাত কেটে ফেলেছো। আর এই ইউসুফকে আমি প্রতিদিন প্রতি মুহূর্ত তাকে লালন পালন করে করে বড় করেছি। তোমরা যদি তাকে এক মুহূর্ত দেখার কারণে তোমরা কন্ট্রোল করতে না পারো, তাহলে আমি কিভাবে তাকে এত বছর থেকে লালন পালন করার পর এত সৌন্দর্য দেখে আমি কিভাবে মুগ্ধ না হয়ে থাকতে পারি। তো এই কথাটাই আম্মা জান আয়েশাকে মদিনার এক মহিলা জিজ্ঞাসা করলেন, আম্মা জান, মিশরের মহিলারা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে, তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তার হাত কেটে ফেলেছিল, আঙ্গুল কেটে ফেলেছিল, কিন্তু রাসূলকে দেখে কেউ আঙ্গুল কেটেছে এটা দেখা যায় নাই। কথাটা খুব গুরুত্বপূর্ণ। তো আম্মা জান আয়েশা বললেন, হ্যাঁ, যে আঙ্গুল তো কাটে নাই, কিন্তু ওই যুগের মহিলারা যদি এই যুগে থাকতো তাহলে তারা তাদের কলিজা কেটে দিত রাসূলের জন্য। বলে একটা দৃষ্টান্ত, ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাদের সামনে নেই। উহুদের যুদ্ধ চলছে। উহুদের যুদ্ধের সময় যখন দ্বিতীয়বার সাহাবায়ে কেরাম সব দিকে ছত্রভঙ্গ হয়ে গেল, কাফেররা আবার ফিরে আসলো, মুসলমানদের উপর আক্রমণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গর্তের ভিতরে পড়ে গেলেন। মাথার মধ্যে শিরস্ত্রাণ ঢুকে গেল, দুইটা দাঁত ভেঙে গেল, রক্ত ফিনকিতে বের হচ্ছে। রাসূল এই অবস্থায় যখন একটা গর্তের ভিতরে পড়ে গেল, আর শয়তান এটা খবর ছড়িয়ে দিয়েছে। এখন আমাদের সমাজে এরকম বিভিন্ন শয়তান আছে। কেউ হয়তো ফেসবুকে বিভিন্ন খবর রটায়, কেউ হয়তো বিভিন্ন টিভির মাধ্যমে মিথ্যা খবর ছড়িয়ে দেয়, কেউ হয়তো বিভিন্ন খবর বিভিন্ন লাইনে খবর ছড়িয়ে দেয়। এই যে গুজব, মিথ্যা গুজব ছড়ানো, এটা মূল কাজ ছিল শয়তানের। আর বর্তমান সময়েও দেখবেন বিভিন্ন সাংবাদিক নামে যারা অপসাংবাদিকতা করে, তারা বিভিন্ন হলুদ মিডিয়ার নামে যারা মিডিয়া চালায়, তারা এইভাবে অপপ্রচার করে গুজব ছড়িয়ে মানুষকে বিভিন্ন বিভিন্ন কাজে তাদেরকে উস্কানি দিয়ে সমাজের নানা অশান্তি অসঙ্গতি সৃষ্টির চেষ্টা করে। এই জন্য আমাদের খুব সাবধান হতে হবে বিষয়ে, যে কোনো খবর দেখলেই সত্য মিথ্যা যাচাই না করে সেদিকে দৌড়ানো যাবে না। এই ব্যাপারে আল্লাহ কি বলেছেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যখন তোমাদের কাছে কোনো খবর আসে, বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। তোমরা ওই সংবাদ আসার পরে ফাতাবায়ানু, খুব ভালো করে যাচাই বাছাই করো। এই যাচাই বাছাই না করে ওই সংবাদের ভিত্তিতে যদি তোমরা সেদিকে দৌড়াও, আর পরে তোমাদেরকে লজ্জিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। সুতরাং এই অপমানিত যেন না হতে হয়, লাঞ্ছিত যেন না হতে হয়, লজ্জিত যেন না হতে হয়, এই জন্য সংবাদ আসার পরে ওই সংবাদ ভালো করে যাচাই করো। একটা সংবাদ ইউটিউবে দেখেছো, বাস পাগল হয়ে সেদিকে না দৌড়ানো, ফেসবুকে দেখেছো, পাগল হয়ে সেদিকে না দৌড়ানো। কেন? আল্লাহ রাসূল বলেছেন যে কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যাহা শুনে তাহাই বলে থাকা। আমাদের অনেক ভাই আছেন যারা মিডিয়ার জগতে কাজ করে, একটা খবর দেখার পরে সাথে সাথে কপি মারে। আছেন এরকম? দেখা যায় একটা সংবাদ দেখলো, বাস সত্য মিথ্যা যাচাই নাই, বাস এটাকে কপি করে আবার ছড়িয়ে দিচ্ছে। এই যে আপনি তো মুখে বললেন না, হাতে কাজ করলেন, কপি করে আপনি ছড়িয়ে দিলেন। হ্যাঁ, আপনি যদি দেখেন যে না, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যাহা শুনে তারাই বলিতে থাকে, যাহা দেখে তাহাই প্রচার করতে থাকে, কোনো যাচাই বাছাই করে না, তার মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। এজন্য যে কোনো সংবাদ আমাদের কাছে আসলে আমরা আমাদের যতটুকু সম্ভব যাচাই বাছাই করে তারপর ওই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের সামনের কর্ম ঠিক করব। এই জন্য বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ঘোষণা, যে সকল ক্ষেত্রে ইসলাম মানতে হবে। আপনি আংশিক মানবে না, আংশিক মানবে না এমন হবে না। আর নামাজ, ইলম, আমল সুন্দর করার জন্য ইত্তেবা'i সুন্নাত, রাসূলের সুন্নাত আনুগত্য লাগবে, পরিপূর্ণ আনুগত্যতা লাগবে। কেন? আল্লাহ বলছেন যে যখন খবর ছড়িয়ে দেওয়া হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কুতিলা মুহাম্মদ, রাসূল মারা গিয়েছে, এই কথা বলার সাথে সাথে যখন মদিনায় খবর ছড়িয়ে দেওয়া হলো, মদিনার সকল নারীরা স্তম্ভিত হয়ে গেল, তারা উন্মাদ হয়ে গেল। এটা কেমন খবর? কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। শিশুরা মায়ের স্তনের দুধ পান করা ছেড়ে দিল। পশু পাখিগুলো খাবারে মুখ লাগায় না, যত পাখি ছিল সব তার জায়গায় দাঁড়িয়ে গেল। পশুগুলো কোনো খাবারে মুখ দেয় না, বাচ্চাগুলো মায়ের স্তনের দুধ পান করা ছেড়ে দিয়েছে। এমন অবস্থায় এক মহিলা, সে তার ঘর থেকে দৌড়ে দৌড়ে সামনে যাচ্ছে উহুদের প্রান্তের দিকে। তো উহুদের প্রান্ত থেকে মুজাহিদরা তাদের দেশে ফিরে আসছে, এলাকায় ফিরে আসতেছেন। তো এক একজন মুজাহিদ আসছেন। ওই মহিলা একজন মুজাহিদকে জিজ্ঞাসা করলেন যে, ভাই, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল কেমন আছেন? ওই সাহাবী তিনি বললেন যে, তোমার স্বামী ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। ওই মহিলা বললেন, আমি তো আমার স্বামীর কথা জানতে চাই নাই, আমার রাসূল কেমন আছেন? তিনি বললেন, রাসূলের কোনো খবর আমার কাছে নাই। আরেকজন দৌড়ে সামনে গেল, আরেকজনকে জিজ্ঞাসা করলো, ভাই, আমার রাসূল কেমন আছেন? তিনিও বললেন, আমার কাছে আমার রাসূলের কোনো খবর নাই, তবে জানো তোমার বাবা ওই যুদ্ধে শহীদ হয়ে গেছে। তিনি বললেন, আমি আমার বাবার কথা জানতে চাই নাই। তিনি আরো সামনে গেলেন, সামনে যাওয়ার পরে আরেকজনকে জিজ্ঞাসা করলেন যে, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল কেমন আছেন? ওই মুজাহিদ তিনিও বললেন যে, আমার রাসূলের কোনো খবর তো আমার কাছে নাই, তবে জেনে রাখো তোমার 18 বছরের যুবক ছেলে ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তিনি বললেন, আমি আমার ছেলের কথা জানতে চাই নাই। তিনি আরো কিছু দূর সামনে গেলেন, যাওয়ার পর আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল কেমন আছেন? ওই সাহাবী তিনি বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত আছেন, তিনি ময়দানে উহুদের ময়দানে আছেন। এই কথা বলার পরে ওই মহিলা বললেন, আলহামদুলিল্লাহ, ওয়াফাকানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আমার রাসূল জীবিত আছেন। আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার বাবা শাহাদাত বরণ করেছে, আমার 18 বছরের উপযুক্ত সন্তান শাহাদাত বরণ করেছে, তাতে আমার বিন্দু পরিমাণ কষ্ট নাই, আমার রাসূল জীবিত আছে। এই কথা শোনার পরে সকল কষ্ট আমার জন্য মুহূর্তের মধ্যে উড়ে গেছে, আর আমার দিল শান্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে তিনি শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ।
চিন্তা করেন, একজন মহিলার জন্য তার স্বামী শাহাদাত বরণ করেছে, তার সন্তান ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, তার বাবা সেই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। কি পরিমাণে শোকে কাতর ছিল! এত শোকে কাতর একজন মহিলা, তিনি বলছেন আমার রাসূল জীবিত আছে, বাস এটাই আমার জন্য সব থেকে বেশি সান্ত্বনার বাণী, এটাই আমার অন্তরের জন্য প্রশান্তি। আমার বাবা শাহাদাত বরণ করেছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার সন্তান শাহাদাত বরণ করেছে, তাতে আমার কোনো কষ্ট নাই। এখন বলেন, ওই মিশরের মহিলাদের থেকে এই মহিলাদের ঈমান কম না বেশি? কম না বেশি? এটা একটা দৃষ্টান্ত দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার রাতে মদিনার মসজিদে নববীতে তিনি বয়ান করছেন 14 তারিখ রাতে। তো জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের বয়ানের মাঝে একবার মসজিদের বাহিরে যায়, একবার রাসূলের বয়ানে বসে। এখন বলেন আপনারা, এই যে বয়ানের মাঝখানে যদি একটা মানুষ বারবার বাহিরে যায় আসে, বয়ানে ডিস্টার্ব হবে কিনা? রাসূল তার এই অবস্থা দেখে বলেন, কি ব্যাপার জাবের, তোমার কি হয়েছে? তুমি একবার বাহিরে যাও, একবার ভিতরে বসো। তখন ওই জাবের রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার কাছে মনে হচ্ছে আজকে ওই আসমানের পূর্ণিমার রাতের চাঁদ মসজিদের নববীতে নেমে এসেছে। আপনার এই চেহারার আলোর কাছে পূর্ণিমার রাতের চাঁদের আলো ম্লান হয়ে গেছে, আপনার চেহারার কাছে ওই চাঁদের আলো কিছুই না। বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা মাঝে মাঝে রাসূলের সৌন্দর্য ফুটিয়ে দিতেন, মাঝে মাঝে চেহারা সৌন্দর্য ফুটিয়ে তুলতেন মানুষকে দেখানোর জন্য। ভাইরা আমার, এই জন্য সব থেকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন আমার হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর একটা জিনিস আপনাদের কেন বুঝালাম সৌন্দর্যের ক্ষেত্রে। পৃথিবীতে প্রতিটা মানুষ সুন্দরের পূজারী, প্রতিটা মানুষ সুন্দর চায়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার রাসূল যে সুন্দর, এটা সবাই মানেন? সবাই মানেন? আমার রাসূলের থেকে বেশি স্মার্ট কেউ ছিল নাকি? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার রাসূলের দাড়ি ছিল না ছিল না? আমার রাসূলের যদি দাড়ি থাকার কারণে সব থেকে বেশি স্মার্ট হয়, সব থেকে বেশি সুন্দর হয়, তাহলে এখন যারা দাড়ি না রেখে স্মার্ট হতে চায়, সুন্দর হতে চায়, যারা নিজেদেরকে আইডল বানাতে চায়, তারা আসলেই কি স্মার্ট? আসলেই কি সুন্দর? কেন সুন্দর না? কারণ আপনি তো রাসূলের আদর্শের ভিত্তিতে সুন্দর হতে পারেন নাই। আপনি হতে পেরেছেন কার আদর্শে? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেছেন, ইহুদিরা দাড়ি রাখে না, খ্রিস্টানরা দাড়ি রাখে না। এখন কোনো ব্যক্তি যদি দাড়ি না রেখে স্মার্ট হতে চায়, তাহলে তাদের মতো করে তারা স্মার্ট হতে পারবে। আর যদি কোনো মুসলমান কোনো বিজাতির সাদৃশ্যতা অবলম্বন করে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর যদি সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে তার ঈমান, আমল, কাজ হবে। ভাইরা আমার, কেন বলছি? কারণ নারী আর পুরুষের সব থেকে বড় ব্যবধান হচ্ছে দাড়ি। বলেন কি? নারী পুরুষের সব থেকে বড় ব্যবধানের নাম কি? দাড়ি। কারণ একজন পুরুষের যদি দাড়ি না প্রয়োজন হতো, আল্লাহ তো দাড়ি দিতে নেই না। নারীদের দাড়ি হয় না কেন বলুন তো? চেহারা তো একই, নারীদের দাড়ি হয় না, পুরুষের দাড়ি হয়। কেন হয়? কারণ পুরুষের পৌরুষত্ব হচ্ছে দাড়ির মধ্যে। পুরুষ হচ্ছে সিংহের জাতি, আর সিংহের মুখে দাড়ি আছে না নাই? কি বলেন? নাই মনে হয়। তাহলে যেই পুরুষরা নিজেদেরকে সিংহের জাতি বলে, যে আমরা সিংহের জাতি, তারা যদি মুখে দাড়ি না রাখে আর যদি বলে সিংহের জাতি, কথা কাজে মিল আছে? এই জন্য বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, রাসূলের সুন্নতের কথা বলছি। কারণ আমার রাসূলের পরিপূর্ণ সুন্নত মানা দরকার আছে না? আল্লাহ রাসূল বলেছেন, একটা হাদিস আপনাদেরকে আগে শোনাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসে, ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে কিয়ামতের ময়দানে আমার পাশের জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আমরা কি নবীর পাশে জান্নাতি হতে চাই না? মনে হয় অনেকে চায় না। যুবকরা চিন্তা করে, হুজুর এখনো বিয়েই করি নাই, এখন দাড়ি রাখবো? বলেন তো। আচ্ছা, যদি দাড়ি অনেকে আবার প্রশ্ন করে, হুজুর দাড়ির মধ্যে কি ইসলাম? এরকম প্রশ্ন করে। হুজুর দাড়ির মধ্যেই কি ইসলাম? আমি বলি, ভাই দাড়ির মধ্যে ইসলাম না, কিন্তু ইসলামের মধ্যে দাড়ি আছে। কি বলেন? দাড়ির মধ্যে
ইসলাম না, কিন্তু ইসলামের মধ্যে কি আছে? দাড়ি আছে। আপনি বলেন গাছের মধ্যে ফল নাকি ফলের মধ্যে গাছ? কি বলেন, বুঝেন না আমার কথা? গাছের মধ্যে ফল নাকি ফলের মধ্যে গাছ? এখন যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে ভাই যে তুমি ফল খাও কেন, ফলটা ধরবা না, সে যদি বলে যে না ভাই গাছের মধ্যে ফলের মধ্যে কি গাছ, যদি এই প্রশ্ন করে দেয়, এই প্রশ্ন অবান্তর কিনা? কারণ গাছের মধ্যে তো ফল হবে, ফলের মধ্যে গাছ হবে না। ইসলাম হচ্ছে একটা গাছ, আর ওই গাছের একটা শাখা হচ্ছে দাড়ি। সুতরাং দাড়ির মধ্যে ইসলাম না, যে ইসলামের মধ্যে দাড়ি আছে, এই জন্যই আমাকে দাড়ি রাখতে হবে, ঠিক কিনা? দাড়ি রাখা ওয়াজিব। বলেন দাড়ি রাখা কি? দাড়ি রাখা ওয়াজিব। কতটুকু রাখবেন? এক মুষ্টি, কমপক্ষে কতটুকু? এক মুষ্টি। এখন এক মুষ্টি রাখার পরে আপনি সুন্দর করে সাইজ করতে পারবেন, কিন্তু এক মুষ্টির কম রাখা সুন্নতের খেলাফ। এক মুষ্টির কম রাখা কি? সুন্নতের খেলাফ। আল্লাহ রাসূল বলেছেন ওয়াফুল লুহা ওয়াফিশ শারিব, তোমরা তোমাদের দাড়িকে ছেড়ে দাও, মুছ কর্তন করো। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে কতটুকু ছেড়ে দিবেন? অনেকে নাভির নিচেও রাখে না, নাভির নিচে কখন দাড়ি রাখা যাবে না। কথা কি বুঝে আসছে? নাভি পর্যন্ত সর্বোচ্চ রাখা যাবে, নাভির নিচে দাঁড়িয়ে রাখা যাবে না, কারণ নাভির নিচে দাঁড়িয়ে রাখলে অনেক সমস্যা আছে। এই জন্য সর্বোচ্চ নাভি পর্যন্ত রাখা যাবে। ওয়াফুল লুহা, আপনি দাড়ি ছেড়ে দিবেন কতটুকু? আপনি সর্বনিম্ন এক মুষ্টি, এরপরে আপনি সুন্দর করে সাইজ করতে পারবেন। কিন্তু যদি কেউ রাখেই না, প্রতিনিয়ত জুমার দিন আসে, ভালো করে শেপ টেপ করে আসে, আসেন এইরকম? বলেন আল্লাহর দরবারে হাজিরা দিবে, এখানে শেপ করে আসে। আল্লাহর দরবারে হাজিরা দিলে আপনি তো দাড়ি নিয়ে আসবেন, আল্লাহর দরবারে আপনি দাড়ি কর্তন করে আসেন কেন ভাই? আপনার সুন্নত ছিল দাড়িটা নিয়ে এসে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া, যে আল্লাহ আমি আমার দাড়িটা রেখে দিলাম। এই জন্য যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, অনেক বৃদ্ধ বাবাজি আছেন, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বৃদ্ধ বাবাজি আছেন, চামড়ায় ভাঁজ পড়ে গেছে, সেলুনে গিয়ে চামড়া টেনে টেনে অনেকে শেভ করে আসেন, এরকম আমি চিন্তা করে হারে। আবার অনেক বাবাজিরা আছেন মুখে মুখ ভর্তি দাড়ি, কিন্তু স্মোক করতেছেন। চিন্তা করেন, এই যে আপনি যে সিগারেট টানেন মুখ ভর্তি দাড়ি দিয়ে, কাউকে প্রকাশ্যে জনসম্মুখে, আপনার কি ভয় হয় না? আপনার ওই আগুন দিয়ে যদি একটা দাড়ি পুড়ে যায়, কি হবে অবস্থাটা? আল্লাহকে জবাব দিতে পারবেন? একটা দাড়ি এক সাহাবীর ছিল, একটা সাহাবীর একটা দাড়ি ছিল, ওই দাড়ির মধ্যে 70টা ফেরেশতা ছিল। কয়টা ফেরেশতা? তো আল্লাহ রাসূল ওই দাড়িটা দেখতেন আর হাসতেন, ওই দাড়ির দিকে তাকাতেন আর হাসতেন। তো ওই সাহাবী ভাবেন যে ব্যাপারটা কি, যে রাসূল আমার দিকে তাকালেই শুধু হাসে, সে মনে করে হয়তো রাসূল আমার দিকে কোনো দোষ দেখে আমাকে হাসে। তো সে একদিন বাড়িতে গিয়ে ওই দাড়িটা কেটে ফেলে। তাহলে ওই সাহাবী আবার আসছে, আসার পরে রাসূল তার দিকে তাকায় না, তার চেহারার দিকে তাকায় না, রাসূল তার চেহারার দিকে, চেহারা মলিন হয়ে যায়, রাসূলের মুখের হাসি নেই। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আমার চেহারা দেখলে আপনি হাসতেন, এখন আপনি আমার দিকে তাকান না, চেহারা দেখলে হাসেন না, কারণটা কি? তখন ওই সাহাবী উত্তরে আল্লাহ রাসূল বললেন যে তোমার যে একটা দাড়ি ছিল, ওই দাড়ির মধ্যে 70টা ফেরেশতা ছিল। কয়টা ফেরেশতা? বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা এই যে প্রতিনিয়ত দাড়ি কর্তন করতেছি, প্রতিটা দাড়ির মধ্যে 70টা করে ফেরেশতা থাকে, তাহলে কতগুলো ফেরেশতা আমরা কর্তন করে ফেলে দিচ্ছি? চিন্তা করেন তো। রাসূল তার দিকে তাকায় না, তার চেহারার দিকে যখন তাকায় চেহারা মলিন হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য আমরা কি আজকে ওয়াদা করতে পারি না? মনে মনে হাত তুলতে হবে না, কারণ মনে মনে ওয়াদা করেন, নিয়ত করেন যে হুজুর আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা যারা আগে দাড়ি কাটতাম, আজকে থেকে আর দাড়ি কাটবো না। এমন নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই জন্য বলছিলাম যে আমাদের জীবনের প্রতিটা কাজের ক্ষেত্রে ইত্তেবা'i সুন্নাত, সুন্নতের পরিপূর্ণ আনুগত্য লাগবে, তাহলেই একমাত্র আমাদের আমল সুন্দর হবে। কারণ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আমল। আবারও বলছি, আমল সুন্দর করার জন্য 3 জিনিস লাগবে। 1 নাম্বার, আমল সুন্দর করার জন্য লাগবে আপনার সহিহ নিয়ত, ইখলাস লাগবে। 2 নাম্বার, ইলম লাগবে। ইলম ছাড়া আপনার আমল হবে না। এই জন্য ইলম বিহীন অনেক আমল আর ইলম দিয়ে এক নুক্তা আমল তার থেকে অনেক বেশি দামি। বলবেন একটা দলিল, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। আল্লাহর কাছে যারা আলেম তাদের আমল, আর যারা আবেদ মানে আলেম না কিন্তু অনেক ইবাদত করে, এরকম 2 ব্যক্তির আমলের মানে
আল্লাহর কাছে কি পরিমাণ দামি, যে শয়তানের কাছে 1000 আবেদকে এক মুহূর্তে পথ ভ্রষ্ট করা সম্ভব, কিন্তু একজন আলেমকে সেটা সম্ভব না। তার মানে আল্লাহর কাছে একজন আলেমের মর্যাদা আকাশ আর জমিনের ব্যবধান। এই জন্য ইলম অর্জন করতে হবে যে কোনো বিষয়ে। তৃতীয় নম্বর, ইত্তেবা'i সুন্নাত। ইসলামের প্রতিটি কাজ, যে ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে রাসূলের সুন্নাত লাগবে। রাসূলকে পরিপূর্ণ আদর্শ আর নেতা মেনে আমাদের জীবন চালাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, এই যে কাগজটা, এই বিষয়ে 2-4 মিনিট করি, না বললে তো আবার সমস্যা। এটা বলা হয়েছে যে সন্ত্রাস, জঙ্গিবাদ রোধে জোরপূর্বক অন্যের সম্পদ হরণ এবং আইন শৃঙ্খলার অবনতি রোধে ইসলামের অনুশাসন সমূহ তুলে ধরে জুমার খুতবা। ওনারা কিছু আয়াতের উদ্ধৃতি দিয়েছেন, এগুলো অনুবাদ আপনাদেরকে শোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তবে তার শাস্তি জাহান্নাম। কেউ কোনো মুমিনকে হত্যা করলে কি হবে? শাস্তি জাহান্নাম। অনন্তকাল তাকে সেখানেই থাকতে হবে, তার উপর আল্লাহর গজব ও লানত বর্ষিত হতে থাকবে, আর তার জন্য তিনি ভয়ানক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা নিসা আয়াত নম্বর 93। যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। সূরা মায়দা আয়াত নম্বর 32। তিনি আরো বলেন, হে ঈমানদাররা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা নিসা 21 নম্বর আয়াত। ব্যবস্থা নেওয়া হবে শুধু তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 42। তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং এই উদ্দেশ্যে বিচারকের কাছে এমন কোনো মামলা করো না যে মানুষের সম্পদ থেকে কোনো অংশ জেনে শুনে গ্রাস করা গুনাহে লিপ্ত হবে। সূরা বাকারা আয়াত নম্বর 188। এই বিষয়ে, এই যে বিষয়গুলো দেখেন, এগুলোর মূলত সমস্যাটা কোথায়? সন্ত্রাস, জঙ্গিবাদ সম্পর্কে আল্লাহর কোরআনের একটা আয়াত আপনাদেরকে বলি। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। এই কারা এগুলো সন্ত্রাস আর জঙ্গিবাদ করে? 1 নম্বর, যারা আল্লাহ রাসূলের বিরোধী। বলেন কারা? ইন্নামা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে। ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, তারাই জমিনের মধ্যে সন্ত্রাসী করে। তারাই জমিনে কি করে? তার মানে যারা ইসলাম মানে, কোরআন মানে, হাদিস মানে, তারা সন্ত্রাস আর জঙ্গিবাদে লিপ্ত না। কথা ঠিক কিনা? যারা ইসলাম মানে তারাই কখনো সন্ত্রাসে লিপ্ত হয় না। যারা কোরআন মানে তারা সন্ত্রাসে লিপ্ত হয় না। যারা হাদিস মানে তারা সন্ত্রাসে লিপ্ত হয় না। সন্ত্রাসে লিপ্ত হয় কারা? যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, তারাই সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়। আর ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, আল্লাহ বলে তারাই জমিনের মধ্যে এই সকল অন্যায় গর্হিত কাজগুলো করে। যারা এই অন্যায় কাজগুলো করে তাদের শাস্তি কি? আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করে দেওয়া। কি শাস্তি তাদের? হত্যা করা। এই হত্যাকে আমি আপনি করব না, এটা আইন করবে, প্রশাসন করবে, সরকার করবে, বিচারক করবে। এটা হচ্ছে বিচারকের কাজ। আমরা কেউ নিজের হাতে আইন তুলে নিব না। আমরা কেউ নিজের হাতে কোনো বিষয়ে আইন তুলে নিব না। যে কোনো অপরাধ সংঘটিত হতে দেখলেই আমরা আইনের আশ্রয় নিব। যারা আইনের দায়িত্বে আছেন তাদের হাতে আমরা অপরাধীকে সুপুর্দ করে দিব। কেউ কখনো আমরা অন্যায়ভাবে একজনকে আমরা কারো গায়ে হাত দেব না। কেন? যদি আমি তার গায়ে হাত দেই, এই অথরিটি তো আমার নাই, আমি নিজে তার উপরে জুলুম করলাম। কারণ আমার তো ওই যোগ্যতা নাই। এটা দায়িত্বপ্রাপ্ত একজন লোক আছে, আমি এতটুকু করতে পারি আইনের সহযোগী হিসাবে যে তাকে আমি অপরাধীকে ধরিয়ে দিতে পারি। আমি তাকে ধরিয়ে দিব। আমি অন্যায়ভাবে কারো গায়ে হাত দিব না, অন্যায়ভাবে কারো উপরে জুলুম করব না, অন্যায়ভাবে কারো মাল সম্পদ লুণ্ঠন করবো না। এগুলো যারা করে কারা? এগুলো করে তারাই যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী এরা। সুতরাং আমি তো বিশ্বাস করি যারা নামাজে এসেছেন তারা আলহামদুলিল্লাহ এই সমস্ত কাজে কেউ লিপ্ত হবেন না ইনশাআল্লাহ।
কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে যে আমরা গত কয়েকদিন থেকে দেখছি 3 জন আলেমের নামে আবার জঙ্গি মামলা দেওয়া হয়েছে। কি মামলা বলেন? এই জঙ্গির বিরুদ্ধে এত বছর থেকে আমরা বলতেছি, বলতে বলতে বুকের ফেনা তুলে ফেলছি। এখন আমাদের কি বলা হচ্ছে আমরা জঙ্গি? আর কবে এই দেশের জাতিকে বুঝাতে পারবো যে ওলামায়ে কেরাম কখনো জঙ্গি না, ওলামায়ে কেরাম কখনো সন্ত্রাসী করে না, বরং ওলামায়ে কেরাম জাতিকে সন্ত্রাস মুক্ত একটা জাতি তৈরি করতে চায়। ওলামায়ে কেরাম জাতিকে একটা জঙ্গি মুক্ত সমাজ ব্যবস্থা উপহার দিতে চায়। এই কথার কবে বুঝাতে পারবো? এই জন্য 3 জন আলেমের নামে নতুন করে দেখলাম একটা জঙ্গি মামলা দেওয়া হয়েছে। বড় আফসোস আর দুঃখের বিষয়, এই সময়ে যদি তাদের নামে জঙ্গি মামলা দেওয়া হয়, আমাদের বুঝতে হবে যে আমাদের কোন দিকে দেশ যাচ্ছে। আমাদের এই দেশকে আল্লাহ হেফাজত করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এই দেশের মানুষগুলোকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।